সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদের এক ভাই সালেহ নবীকে। সে এসে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে হাজির হয়েছে, আর তোমাদের জন্য এই নিদর্শনটি হচ্ছে আল্লাহর এই উটটি। একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। আর স্মরণ করো, যখন আল্লাহ তাআলা আদ জাতির পর তোমাদেরকে দুনিয়ায় খলিফা বানিয়েছেন এবং আল্লাহ তাআলার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, যার ফলে তোমরা এই সমতল ভূমি থেকে মাটি নিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামতগুলো স্মরণ করো এবং কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার জমিনে বিপর্যয় ঘটিও না। তার জাতির সেসব নেতৃত্বস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদেরকে যারা তাদের মধ্যে থেকে ঈমান এনেছিল তাদেরকে বলল, তোমরা কি সত্যি সত্যি জানো সালেহ আলাইহিস সালাম আল্লাহর পাঠানো একজন রাসূল? তারা বলল, হ্যাঁ, তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অতঃপর সেই অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। এরপর এরা আল্লাহ তাআলার উটটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নিদর্শনের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা তো উটটিকে মেরে ফেললাম, যদি তুমি সত্যি রাসূল হয়ে থাকো তাহলে সেই আযাবের বিষয়টা নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। এরপর এক প্রলয়কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেরাই নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকলো। তারপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং নিজেদের জাতিকে বলল, আমি আমার মালিকের সতর্ক বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা কল্যাণকামীদের পছন্দই করো না। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী আমাদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতির কাছে তার প্রিয় নবী হযরত সালেহ আলাইহিস সালামকে পথ প্রদর্শক হিসেবে পাঠালেন। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানালেন এবং বললেন, হে আমার জাতি, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য স্বীকার করো, মূর্তি পূজা পরিত্যাগ করে একমাত্র একনিষ্ঠ আল্লাহর বান্দা হও। তখন তার জাতি বলল, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদের জন্য একটি উট এনে দেখাও, যে উটটি হবে অনেক শক্তিশালী এবং আমাদের সকলকে দুধ খাওয়াতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী দোয়া করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে এক বিশাল উট দান করলেন, অলৌকিক উট, যে উটটি ওই এলাকার সকল মানুষকে দুধ খাওয়াতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের পর আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, হে আমার জাতি, দেখেছো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য কত বড় নিয়ামত এসেছে। এটি আল্লাহ তাআলার বড় নিদর্শন। সুতরাং তোমরা এই উটটি থেকে উপকার গ্রহণ করো, এর কোনো ক্ষতি করো না। এটি আল্লাহর নিদর্শন, তাকে তোমরা আল্লাহর জমিনে ছেড়ে দাও, স্বাধীনভাবে চলতে দাও, এর কোনো ক্ষতি করো না। যদি তোমরা আল্লাহর নিদর্শন এই উটটির কোনো ক্ষতি করো তাহলে তোমাদের উপর গজব এসে যাবে। কিন্তু সামুদ জাতি অহংকারে অন্ধ হয়ে সালেহ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করলো।
তারা বলল, হে সালে, তুমি তো আমাদের কাছে আশা ভরসার মানুষ ছিলে, কিন্তু তুমি আমাদেরকে আমাদের পিতৃপুরুষদের উপাস্যদের থেকে ফিরিয়ে নিতে চাও। তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিল এবং বলল, আমরা তোমার কথা ঈমান আনবো না, তোমার প্রভুর প্রতি ঈমান আনবো না। এরপর দৃষ্টতার সাথে এরা আল্লাহ নবীর উটটিকে হত্যা করে ফেললো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, 3 দিন, অতঃপর 3 দিন পর তোমরা শাস্তি ভোগ করবে। তোমরা 3 দিন ভোগ করে নাও, 3 দিন পর অবশ্যই শাস্তি আসবে, এই উটটি হত্যা করার শাস্তি। সত্যি সত্যি 3 দিনের মাথায় প্রবল ভূমিকম্প ও বজ্রধ্বনিতে পুরো সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। তারা নিজেদের ঘরেই লুটিয়ে মৃত অবস্থায় পড়ে রইল। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাম এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তাদেরকে তিনি রক্ষা করলেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোর এই জীবনের মূল শিক্ষা হলো আল্লাহ নিদর্শন অবহেলা করা সত্যের বিরুদ্ধে দাঁড়ানো ভয়াবহ পাপ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধচারণ করবে, আল্লাহর নিদর্শনগুলোর সাথে শত্রুতা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহর নাফরমান বান্দাগুলোকে তিনি আজ হোক কাল অবশ্যই ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।